আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। টাইফয়েড টিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি উপকৃত হবেন। টাইফয়েড টিকা নিবন্ধন সম্পর্কিত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও ভিডিওটি দেখেননি তাদেরকে টাইফয়েড টিকা নিবন্ধন সম্পর্কিত এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন হল, টিকা কেন্দ্র পরিবর্তন করতে পারব কি না? না। ভ্যাক্স ইপিআই পোর্টালে আপাতত মোবাইল নাম্বার ছাড়া কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন হল, নবম শ্রেণীতে পড়ি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছি না। যারা নবম শ্রেণীতে পড়ে কিন্তু বয়স ১৫ বা বেশি, তারা তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করতে পারবে না। তাদের একটি তালিকা স্কুল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখায় পাঠাতে হবে। MIS কর্তৃক সার্ভারে এন্ট্রি করার পর ওই সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। তৃতীয় প্রশ্ন হল, টিকা কবে দিবে? টিকার জন্য কি মেসেজ দিবে? না, টিকা নেয়ার জন্য কোনো মেসেজ দেয়া হবে না। টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরুর প্রথম 10 কর্মদিবস যারা স্কুলে পড়ে তাদের স্কুলে টিকা দেয়া হবে। তার পূর্বে প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে টিকা কেন্দ্র ও টিকার তারিখ জানিয়ে দেয়া হবে। আর পরবর্তী 8 কর্মদিবসে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে যারা স্কুলে পড়ে না তাদের টিকা দেয়া হবে। চতুর্থ প্রশ্ন হল, যারা পূর্বে জরায়ুমুখ ক্যান্সারের টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা কি আবার নিবন্ধন করবে? না, তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। তাদের শুধু প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে হবে। পঞ্চম প্রশ্ন হল, টিকা কার্ডটি কি প্রিন্ট করতে হবে নাকি মোবাইলে থাকলেই হবে? টিকা কার্ডে একটি কিউআর কোড আছে। টিকা প্রদানের সময় কার্ডের এক অংশ রেখে দেয়া হবে এবং কিউআর কোডটি স্ক্যান করা হবে। তবেই আপনি টিকার সনদটি পাবেন। কাজেই কিউআর কোডটি যেন স্পষ্টভাবে বোঝা যায় এমনভাবে আপনাকে টিকা কার্ডটি প্রিন্ট করতে হবে। ষষ্ঠ প্রশ্নটি হল, রেজিস্ট্রেশনের সময়ে স্কুলের নাম পাচ্ছি না। যেসব স্কুলের নাম পাওয়া যাচ্ছে না সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিকটস্থ স্বাস্থ্য সহকারী অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর। একটি বিষয় বলে রাখি, যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলুন। শেষের দিকে সবাই রেজিস্ট্রেশন করতে গেলে সার্ভার জটিলতায় পড়তে পারেন। এরপরেও আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।